নমস্কার বন্ধুরা, বঙ্গ ট্রেডারে আপনাদের স্বাগত। অনেক ভিউয়ার আমাকে কমেন্ট করে বলেছেন, স্যার ইন্টারডে এবং স্ক্যাল্পিং এর জন্য একটা স্ট্র্যাটেজি চাই। তো আপনারা জানেন যে আমি স্ট্র্যাটেজি বেশি দিই না। কারণ আমি জানি শুধুমাত্র স্ট্র্যাটেজিতে কেউ সাকসেস হতে পারে না। সাকসেস হওয়ার জন্য দরকার সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং মাইন্ডসেট। এই সবকিছু মিলিয়ে তারপরে সে প্রফিটেবল হয়। তবুও যেহেতু আমার ভিউয়াররা অনুরোধ করেছে তাদের জন্য আমি স্ট্র্যাটেজিটা দিচ্ছি। দেখুন, এই স্ট্র্যাটেজিটা কিন্তু ব্যাক টেস্টিং করতে আপনাদের দেখাবো। অনেকে আছে শুধুমাত্র থিওরিটিক্যাল আপনাদের বুঝিয়ে যাবে, এরকম হলে এই করো, সুপার হলে এখানে ট্রেড করো বা আইসিটি বা দেখা যাচ্ছে প্রাইস অ্যাকশন সমস্ত কিছু দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে। কিন্তু তারা কখনোই আপনার লাইভ টেস্টিং করে দেখায় না। অর্থাৎ ব্যাক টেস্টিং করে তারা দেখায় না। আমি যে সমস্ত স্ট্র্যাটেজি দেই, প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু ব্যাক টেস্টিং করতে দেই। অর্থাৎ আপনাদের প্র্যাকটিসটা হয়ে যায়। এই স্ট্র্যাটেজিটা আপনি সমস্ত কিছুতে ব্যবহার করতে পারবেন। কিন্তু ভারতবর্ষে ফরেক্স কিন্তু লিগ্যাল নয়। তো লিগ্যাল কোথায়? লিগ্যাল ৪ টে পেয়ারে, যেটা আপনি ধনে ব্যবহার করতে পারবেন। এবং আপনি গোল্ড বা সিলভার বা ক্রুড অয়েলেও আপনি ট্রেড করতে পারবেন শুধুমাত্র সেবি রেজিস্টার্ড ব্রোকারের মাধ্যমে। তো এরকম একটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে ধন। আপনি ধনটাকে ইউজ করতে পারেন, খুব ভালো একটা ব্রোকার। আপনি আমি এই যে ধন ট্রেডিং অ্যাকাউন্টের ভিতরেই আপনাদের সমস্ত কিছু দেখাবো। এখানে দেখুন আপনি বাইং, সেলিং এখান থেকে আপনি করতে পারবেন। অর্থাৎ চার্টেই আপনি করতে পারবেন। তারপরে আরেকটা জিনিস রয়েছে, এখানে দেখুন আপনি স্প্লিট করতে পারেন, ২ টো হয়ে গেল। আপনি স্প্লিট করে আপনি ৪ টেও করতে পারেন। এই দেখুন ৪ টে হয়ে গেল। তো এইভাবেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই ফিচারগুলো কিন্তু অনেক আ ব্রোকার দিতে পারে না। কারণ এটা একটা প্রিমিয়াম ফিচার। তারপরে আপনি যদি ইন্ডিকেটর লাগাতে চান, এখানে আনলিমিটেড আপনি ইন্ডিকেটর লাগাতে পারেন এবং এর যে ব্রোকারেজ রয়েছে অনেকটাই কম, অন্যান্যর থেকে অনেকটা কম। এই কারণেই বর্তমানে ধন ভারতবর্ষের 2nd পজিশনে পৌঁছে গেছে এবং বর্তমানে যারা ইন্টারডে ট্রেড করে, অপশন ট্রেড করে, তাদের জন্য তো ধন একেবারে বরদান হয়ে উঠেছে। এজন্য আপনারা বেশিরভাগই দেখবেন যখনই আ যেকোনো একটা লাইভ দেখবেন যে লাইভ ট্রেডিং যারা করায় তারা এই ধনেই কিন্তু লাইভ ট্রেডিংটা করায়। তো আপনারা এই প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশনে এর লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি লগইন করতে পারেন। আরেকটা জিনিস আপনাদের বলি, আপনারা যদি ক্রিপ্টোতে ট্রেড করতে চান, তাহলে আপনারা ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ লিগ্যাল এবং বেশিরভাগই ইললিগ্যাল এর প্রতি আপনাদের আসক্ত করে ফেলে। সেদিকে যাবেন না। কারণ হচ্ছে আপনি যদি স্পটে ট্রেড করেন তাহলে 30% কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে। আর এই P2P ট্রান্সেকশন, খবরদার আপনাদের হাত জোড় করে বলছি, P2P ট্রান্সেকশন কখনোই করতে যাবেন না। এ কিন্তু বিরাট ইললিগ্যাল কাজ। ওগুলো আপনারা করতে যাবেন না। লিগ্যাল করুন, অল্প কামান, তবু লিগ্যাল কামান। যে ইনকামটা আপনার হোয়াইট হবে। আর ওর থেকে যদি আপনি কামান, সেই ইনকামটা আপনার কিন্তু ব্ল্যাকে পরিণত হবে এবং সেই টাকাটা ইউটিলাইজ করতে আপনার হাড় হিম হয়ে যাবে। যাই হোক আপনারা যদি ক্রিপ্টোতে ট্রেড করতে চান তাহলে ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন এবং আপনি যদি স্টক, ফরেক্স এবং কমোডিটিতে ট্রেড করতে চান তাহলে ধন ইউজ করতে পারেন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে আপনারা লগইন করতে পারেন। এইবার চলে আসি মুদ্রা কথায়। আমি আ ডেল্টা ইন্ডিয়ার কথা বা ধনের কথা কেন বলছি? কারণ হচ্ছে এই যে স্ট্র্যাটেজিটা আজকে আমি দেব, এই স্ট্র্যাটেজিটা প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করবে। অর্থাৎ যেকোনো ট্রেড আপনি করবেন, প্রত্যেকটা ট্রেডে কাজ করবে। কিন্তু এর টাইম ফ্রেম হবে কিন্তু 5 মিনিট। আপনি 1 মিনিটেও করতে পারেন, কিন্তু 1 মিনিটের থেকে ৫ মিনিটের অ্যাকুরেসি কিন্তু বেশি। সেজন্য আমি রিকমেন্ড করব আপনি এই স্ট্র্যাটেজিটা 5 মিনিটে ব্যবহার করুন। এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে আমি ২ টো ইন্ডিকেটর ব্যবহার করেছি। কি ইন্ডিকেটর? একটা হচ্ছে মুভিং এভারেজ, আরেকটা হচ্ছে VWAP। VWAP কি? সেটা নিয়ে একটা ভিডিও করা রয়েছে ইতিমধ্যে। আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আমি কার্ডে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। আর মুভিং এভারেজের জন্য একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা এখানে ২ টো ইন্ডিকেটর কি ব্যবহার করছি? একটা হচ্ছে VWAP, আরেকটা হচ্ছে মুভিং এভারেজ। কিন্তু মুভিং এভারেজ কিন্তু ২ টো ব্যবহার করব। অর্থাৎ আমরা ডবল মুভিং এভারেজ ব্যবহার করব। তো আমরা চলে যাই ইন্ডিকেটর সেকশনে। এখানে গিয়ে আমরা লিখব EMA।
ইএমএ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তো ইএমএ ক্রসটা আমরা ব্যবহার করব। কারণ আমরা দুটো মুভিং এভারেজ নেব, সেজন্য ইএমএ ক্রসটাকে আমরা ব্যবহার করব। চলে গেলাম, এখানে দেখুন দুটো মুভিং এভারেজ চলে আসলো। এরপরে আমরা কি করব, এটাকে আমরা একটুখানি সেটিং করে নেব। সেটিংয়ে কি? প্রথমে যে শর্টটা রয়েছে, শর্ট হচ্ছে কম লেন্থের যেটা, সেটা আমরা রেড করে নেব এবং যেটা লং রয়েছে সেটাকে আমরা ব্লু করে নেব। এবং এই যে ইয়েটা রয়েছে বা থিকনেসটা রয়েছে একটু মোটা করে নেব আমি। ঠিক আছে? একটু মোটা করে নেব, তাহলে এটা দেখতে আমাদের সুবিধা হবে। আর এই যে ক্রসটা রয়েছে, আমাদের ক্রস দরকার নেই। আমরা ক্রসটাকে আমরা আনটিক করে দিলাম। তো ক্রস আমাদের চাই না। এরপরে আমরা ভিব্যাপ এখানে লাগিয়ে নেব, ভিব্যাপ। VWAP ভ্যাপ। ভিভ্যাপ চলে এলো। এবার ভিভ্যাপটাকে আমরা এখানে নিয়ে নেব। দেখুন ভিভ্যাপটাকে একটু সেটিং করে নিতে হবে। কারণ এর কালারটাকে পরিবর্তন করতে হবে। আ ভিভ্যাপ করলাম। এবারে এই কালারটাকে না আমরা আ ব্লাক করে নিই। ব্লাক করে নেই আর এর থিকনেসটা একটু মোটা করে নিই। ব্যাস হয়ে গেল। আমাদের পুরো সেটআপ রেডি। আমাদের ইন্ডিকেটর রেডি হয়ে গেল। এখন ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে যখন আমরা বাইং পজিশনে যাব, তখন আমরা লক্ষ্য রাখবো যে রেড উপরে থাকবে, তার নিচে থাকতে হবে ব্লু এবং প্রাইসটা যে ভিভ্যাপ রয়েছে অর্থাৎ এই যে ব্লাক দাগটা রয়েছে এর উপরে থাকতে হবে। তাহলে আমরা বাইং এ যাব। আর সেলিং এ কখন যাব? সেলিং এ তখনই যাব যখন দেখা যাবে রেডটা নিচে রয়েছে, ঠিক আছে? তার উপরে রয়েছে ব্লু এবং অবশ্যই দেখতে হবে যে ভিভ্যাপ প্রাইসের উপরে রয়েছে। তখনই আমরা সেলিং এ যাব। চলুন ক্রাইটেরিয়া দেখে নিই। আমরা ব্যাক টেস্টিং করতে কিন্তু আপনাদের দেখাবো। চলুন। এই দেখুন। এখানে, এখানে আমাদের ক্রস হয়েছে অর্থাৎ রেডটা উপরে চলে গেছে এবং গ্রিনটা ব্লুটা নিচে চলে আসছে। তো আমাদের সেটআপ রেডি। এখন কি? এখন দেখতে হবে এই যে ভিভ্যাপটা প্রাইসের উপরে যেতে হবে। আ আ ভিভ্যাপটা প্রাইসের নিচে অর্থাৎ প্রাইস ভিভ্যাপের উপরে যাবে। তো উপরে রয়েছে। তো আমাদের এখানে কিন্তু বাইং সেটআপ তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা বাইং কখন করব? যখন দেখা যাবে যে এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে এবং একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তো রীতিমতো এটা রেড ক্যান্ডেল তৈরি হলো। এবার রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আমরা কি করব? সঙ্গে এই রেড ক্যান্ডেলের উপরে আমরা একটা দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার সাথে আমরা চুপচাপ বসে যাব। এবার আমরা দেখব যে এই দাগের উপরে প্রাইস উঠছে কিনা। তো এই দেখুন দাগটা এখানে দিলাম। তো প্রাইস নিচে চলে গেছে। নিচে থেকে আবার উপরে উঠলো। উপরে উঠে যখন এখানে ব্রেক করেছে, ব্রেক করার সাথে আমরা এন্ট্রি করব। সাথে আমরা লং করব। এখান থেকে আমরা লং করব এবং আমাদের এই যে আমাদের এসএল, ঠিক আছে? এই যে আমাদের এসএল। এবার আমাদের টার্গেট কত হবে? আমাদের টার্গেট হতে হবে 1:1.5 অর্থাৎ ৳১ যদি আমরা লস দেই তাহলে ৳১.৫ আমরা প্রফিট নেব। দেখুন আমরা 1:2, 1:3 যদি আমরা এক্সপেক্ট করি, তাহলে কিন্তু আমাদের এসএলটাও অনেক বেশি দিতে হবে। অর্থাৎ অ্যাকুরেসিটা কমে যাবে। তো আমরা অ্যাকুরেসি বেশি চাইছি। সেজন্য আমরা 1:15 আমরা নিচ্ছি। আর অপশনে 1.1:5 খারাপ কিছু না। অনেক ভালো। তো যাই হোক, আমরা দেখি আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে কিনা? একদম, একদম আমাদের এখানে কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। ১ এইবার দেখুন, এইখানে দেখুন, এখানে কি আছে? এখানে ব্লুটা উপরে রয়েছে, রেডটা নিচে রয়েছে এবং এই যে ভিভ্যাপের নিচে প্রাইস রয়েছে। তার মানে আমাদের সেলিং সেটআপ এখানে তৈরি হয়েছে। তো সেলিং সেটআপে কি হবে? সেলিং সেটআপে হবে একটা গ্রিন ক্যান্ডেল আমার দরকার। এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল এই যে হয়েছে। এই যে গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা মার্ক করে নিলাম। এবার আমরা বসে রয়েছি যে গ্রিন ক্যান্ডেলটা কখন ব্রেক করে। ঠিক আছে? তো এখানে দেখুন ব্রেক করে গেছে। ব্রেক করার সাথে আমাদের এন্ট্রি হচ্ছে। এখানে শর্ট হবে। এখানে শর্ট করলাম। আমাদের এসএল কি হবে? এসএলটা হবে এর ভিতরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল হয় তার উপরে হবে বা ওই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা রাখতে পারি। কিন্তু এখানে অনেক বড় হয়ে যায়। সেজন্য আমরা কি করব? এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে এর উপরে আমরা এসএল রাখলাম এবং 1:15 আমাদের দরকার। তো আমরা 1:15 এখানে পেয়ে গেছি। আল্টিমেটলি পেয়ে গেছি। আমরা যদি চাই যে এই পর্যন্ত যে ওখানেও আমি রাখতাম তাও আমাদের কিন্তু টার্গেট অ্যাচিভ হয়ে যেত। আমরা যদি এখানেও রাখতাম, ঠিক আছে? আমরা যদি এখানেও রাখতাম তাহলে 1:15 আমরা পেয়ে যেতাম। কিন্তু এটা অনেকটা রিস্কি হয়ে যায়। তো এরকম ট্রেড আপনি নিতে পারেন যদি আপনার
ক্যাপিটাল অনেক বেশি হয়। যে আপনি আপনার ক্যাপিটালের 1% আপনি দেবেন লস বা 2% দেবেন। সেক্ষেত্রে আপনার অনেক হিউজ অ্যামাউন্ট যদি থাকে আপনার ক্যাপিটাল, তাহলে আপনি এরকম বড় লস আপনি নিতে পারবেন। নতুবা এরকম বড় লস নেওয়ার জন্যে আমি কখনো উৎসাহিত করব না। যাই হোক, আমরা দুটো দেখলাম, দুটোই কিন্তু আমাদের অ্যাচিভ হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা যাই। দেখুন, এখানে এই দেখুন, এখানে ক্রস হয়েছে। ক্রস হলে পরে রেড নিচে চলে গেছে, ব্লু উপরে চলে গেছে এবং VWAP এর নিচে প্রাইস চলে আসছে। তাহলে আমরা sanguine হয়ে গেলাম যে এইটা হচ্ছে আমাদের সেলিং জোন। আমরা সেল করব। আমরা বাইং করব না। তাহলে আমরা কি করব? এইখানটা এই যে এইখানটা আমরা মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে আমরা চুপচাপ বসে রয়েছি। দেখছি, ফিল্ম দেখছি বা ভিডিও দেখছি বসে, বসে। বই পড়ছি বসে, বসে। মাঝে, মাঝে একটু চোখ বুলাচ্ছি যে কখন কি হলো। তো এইখানে এসে দেখা গেল ১২টা ১টার দিকে ১টার দিকে এখানে ১টা নয়, এখানে হচ্ছে ১২টা ৩০ এ এখানে ব্রেক করেছে। সাথে, সাথে আমরা এন্ট্রি করব। এন্ট্রি করে আমরা এই দেখুন, আমরা শর্টে যাব তো। তো এখানে ব্রেক করেছে। তো আমাদের কোথায়? এই যে এইটা, তাই তো? বা এখানেও আমরা রাখতে পারি, বা এখানেও রাখতে পারি, বা এখানেও রাখতে পারি। অর্থাৎ এসএলটা আমাদের কম নিতে হবে। আমরা এখানেও রাখতে পারি। রেখে আমরা কি করব? 1:15 আমাদের চাই। তাহলে 1:15 1:15 কোথায় গেছে? 1:15 ব্যাস এইখানে। এখানে আমাদের দুটো ২:৪৫ এ আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ব্যাস আমরা একটা ট্রেড নিলাম, একটা ট্রেড আমাদের প্রফিট হয়ে গেল। এবারে আমরা আরো যাবো। আরো গিয়ে এখানে দেখুন। এখানে কি হয়েছে? এখানে দেখুন, এই যে সবসময় এভয়েড করবেন যখন এটা জোড়াজুড়ি হচ্ছে। যখন দেখবেন এই যে ৩ টে জোড়াজুড়ি করছে, তখন এভয়েড করে যাবেন। দরকার নেই, চুপচাপ বসে থাকুন। কারণ সাইডওয়েজ চলছে। সাইডওয়েজে আপনি পয়সা কামাতে পারবেন না। এবার দেখুন, এইখানে আমাদের এইখানে এইখানে ব্রেক করেছে এবং এইখানে আমাদের সেটআপ তৈরি হয়েছে। আমাদের বাইং পজিশনে যাব। বাইং পজিশনে গেলে পরে আমাদের একটা রেড ক্যান্ডেল চাই। এই যে রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। এই রেড ক্যান্ডেলে আমরা এখানে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে যখনই এর উপরে গেছে সঙ্গে, সঙ্গে আমরা বাইং করব। আমরা লং পজিশনে যাব। এখানে আমরা বাইং করে গেলাম। এই যে আমাদের এসএলটা এখানে থাকলো। ঠিক আছে? এসএলটা থাকলো এখানে দেখুন, আমরা এখানে অ্যাচিভ করে গেছি। 1:15 আমাদের দরকার। আমাদের বেশি দরকার নেই তো ব্যাস। এখানে চলে গেছে, আমরা বেরিয়ে চলে আসলাম। এবার এইখানে দেখুন, এইখানে আমাদের কোনো এইখানে আমাদের একটা এন্ট্রি হয়। ঠিক আছে? এইটা আমাদের দেখাইনি। এইখানে একটা এন্ট্রি হয়। দেখুন, এইখানে আমাদের একটা এন্ট্রি হয়। এই যে এটা ব্রেক করেছে, সাথে, সাথে আমাদের এন্ট্রি হয়। তো আমরা শর্ট পজিশনে যাবো। এখান থেকে শর্ট যাবো। এর উপরে আমরা এখানে রাখবো এবং 1:15 দরকার তো। 1:15 এখানে কিন্তু আল্টিমেট পেয়ে গেছি আমরা। 1:155 এ আমরা পেয়ে গেছি। এখানে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তো কটা দেখালাম আমরা? আমরা অনেকগুলো দেখালাম। দেখুন, ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। ৫ টা দেখিয়ে দিলাম। ৫ টাই আমাদের আ টার্গেট দিয়ে গেছে আমাদের। লস দিচ্ছে না। এবার দেখুন এইখানে, এখানে কি হয়েছে? রেড নিচে রয়েছে। তার উপরে রয়েছে আপনার অ্যা ব্লু এবং এই যে বিভাবের নিচে মার্কেট চলে গেছে। যখন নিচে মার্কেট চলে গেছে, সাথে, সাথে আমরা কি চাইবো? আমরা চাইবো একটা গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেল যথারীতি এই যে আমরা গ্রিন ক্যান্ডেল পেয়ে গেছি। তো এই গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা এই যে গ্রিন ক্যান্ডেল এর নিচে আমাদের চলে গেছে। তো এইখানে আমাদের কিন্তু এন্ট্রি হয়। কিন্তু এইখানে আমাদের এসএল হিট হচ্ছে। অর্থাৎ এখানে শর্ট পজিশনে যাবো। এইখানে আমাদের এসএলটা হিট হচ্ছে এবং এত বড় আমি বলব না যে এত বড় একটা রিস্ক আপনি নেন। আমি এত বড় রিস্কের বলব না। আপনার কাছে যদি হিউজ অ্যামাউন্ট থাকে আপনার ক্যাপিটাল, তাহলে আপনি এখানে নিতে পারেন। কিন্তু সবসময় দেখবেন যে আপনার যে ক্যাপিটাল তার 1 থেকে 2% এর উপরে যদি লস যায়, তাহলে কখনোই সেই ট্রেডটাকে এক্সিকিউট করবেন না। এবার দেখুন, এইখানে নিচে চলে আসছে এইখানে। তো আমরা গ্রিন ক্যান্ডেল খুঁজবো। এই যে গ্রিন ক্যান্ডেল পেয়ে গেছি। এর নিচে আমরা গেলাম এবং এইখানে আমাদের এন্ট্রি হলো। তো এন্ট্রি হওয়ার পরে কি হলো? আমরা শর্টে যাচ্ছি। এখানে শর্টে যাচ্ছি তো এই দেখুন। আমরা এই যে আমাদের এসএল আমরা 1:15 চাইছিলাম। 1:15, 1:15 ব্যাস, এখানে আমরা টার্গেট পেয়ে গেছি। তো সবসময় যে টার্গেট হিট হবে এমন কোনো কথা নয়। এই দেখুন, এখানে ক্রস এখানে দেখুন বিভাবের উপরে গেছে। রাইস এইখানে বিভাবের উপরে গেছে। বিভাবের উপরে যখন গেছে এই রেডটা উপরে রয়েছে, ব্লুটা নিচে রয়েছে। আমাদের লং পজিশনে যাবো।
তো এই যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, আমরা রেড ক্যান্ডেলে আমরা মার্ক করব। এই যে মার্ক করলাম এবং আমরা এখানে যখনই ক্রস করছে তখনই আমরা এন্ট্রি করব। ঠিক আছে? এবার দেখুন লং পজিশনে যাব। এই যে এখানে গেলাম। ব্যাস এখানে আমাদের এসএল, এই যে আমাদের টার্গেট 1:15, 1:15 ব্যাস ছোট্ট একটা। আমি যদি একটুখানি অপেক্ষা করি তাহলে আমাদের লাভ কয় গুণ বেড়ে যায়। কিন্তু দরকার নেই, বেশি লোভের দরকার নেই। 1:15 পাচ্ছি, এনাফ, বেরিয়ে যাও। মাথা ঠান্ডা রাখো, চুপচাপ ঘুরে বেড়াও। তারপরে দেখুন এখানে, এখানে আমাদের তৈরি হয়েছে। এই দেখুন নিচে আমরা মার্ক করলাম এবং আমরা কি করব? আমরা শর্টে যাব। আ শর্টে যাব, এখানে শর্টে গেলাম এবং আমাদের এইখানে হচ্ছে আমাদের এসএল। ঠিক আছে? এসএল এখানে যাচ্ছে এবং টার্গেট 1:15, হ্যাঁ, এখানে 1:15, এখানেও আমরা টার্গেট পেয়ে গেছি। এইটা নিফটির উপরে আমি দেখাচ্ছি। আপনি যেকোনো স্টকের উপরে বা ক্রিপ্টোর উপরে আপনি এই ব্যাক টেস্টিং গুলো করে দেখবেন। যদি মনে হয় যে এতে আপনি কনফিডেন্স পাচ্ছেন, আপনার মনে হচ্ছে না এতে আমাদের ইনকাম করে নিয়ে আসা সম্ভব, তাহলে অবশ্যই আপনি ব্যবহার করবেন। আর আগেই বলে রেখেছি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি, মাইন্ডসেট। এই ৪ টে জিনিস আপনাকে ফলো করতে হবে। এই ৪ টে জিনিস যদি ফলো না করেন তাহলে এর থেকে ইনকাম করে নিয়ে আসতে পারবেন না। যত ভালো স্ট্র্যাটেজি হোক। স্ট্র্যাটেজি কিন্তু A1 স্ট্র্যাটেজি। খুব ভালো স্ট্র্যাটেজি। আপনি আ পরীক্ষা করে দেখুন। আপনি পরীক্ষা করে দেখুন। এর থেকে কিন্তু প্রচুর আপনি আর্নিং করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলে যাই। আপনি আমার সাথে Facebook, WhatsApp এবং টেলিগ্রামেও যুক্ত হতে পারেন। আর তার জন্যে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। সেখানে গিয়ে লিঙ্ক ক্লিক করুন, সাথে, সাথে আপনি জয়েন হয়ে যেতে পারবেন। আর যদি শেয়ার মার্কেট বা ট্রেডিং ডেডিকেটেড ভাবে আপনি শিখতে চান, তাহলে বঙ্গ ট্রেডার অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে নিন। ওটা আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। সেখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারবেন। একদম পার্সোনালি কানেক্ট হতে পারবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।